ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हियं सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहं। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम। मध्यमग्राम कालीबाड़ीर এই পুণ্য প্রাঙ্গণে আজকে আমরা आध्यात्मिक কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনা করতেই পারতাম। যে দিকটা নিয়ে ভাবব সেটি হচ্ছে ভারতবর্ষ, অন্য দেশ, সম্পর্ক এবং সম্পর্কের টানাপোড়েন। আধ্যাত্মিক হলো সেটা নাকি লৌকিক হয়ে গেল? ইংরেজিতে বলতে বোধহয় বুঝতে সুবিধে যে স্পিরিচুয়াল হলো না সেকুলার হলো। কেউ বলবেন যে স্পিরিচুয়াল প্রসঙ্গতেই ভালো, বেশ ঠাকুরমা স্বামীজির কথা আলোচনা হবে। আর অন্যরা কেউ কেউ ভাবেন যে এখন এরকম একটা প্রচণ্ড উত্তেজনার পরিবেশ, এই সময়ে যদি ওই সব নিয়ে আলোচনা হতো তাহলে মন্দ হতো না। একটি কম বয়সী ছেলে আমাকে কালকে তার লেখাপড়ার কথা বলছিল। তারপরে কিছু ওই স্বামী বিবেকানন্দ এবং এই ধরনের প্রসঙ্গ এলো। বলল যে আপনার কবে কি অনুষ্ঠান আছে আমাকে একটু বলবেন। বলে টলে সে চলে যাবার মতো একটা অবস্থা। তখন আমাকে বলল যে আর একটু যুদ্ধ নিয়ে কথা হবে। তো এই যে এখন একটা মানুষের মনের মধ্যে রয়েছে যে নানান রকম সব হচ্ছে, তাহলে এই কথাগুলো যদি হতো একটুখানি। এটাকেই বলা হয়েছে সেকুলার, যে যেন বাকিটা আধ্যাত্মিক আর এইটি হচ্ছে সেকুলার, মানে হলো যেটা আধ্যাত্মিকতার বাইরে। কিন্তু ঠাকুর মা এবং স্বামীজির দৃষ্টিতে দেখতে গেলে কোনো কিছুই আলাদা করে সেকুলার নয়। আমাদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, দৈনন্দিন জীবনচর্যার এমন একটা কোনো জায়গা নেই যেখানে রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দের আলোকে আমরা জীবনকে নতুনভাবে দেখতে না পাই। আমরা কতটা খাবো, কম খাওয়া ভালো না বেশি খাওয়া ভালো না মাঝারি, আমরা কি পোশাক পরিচ্ছদ পরব, এই সব কিছুতেই দেখা যাবে কোথাও না কোথাও ঠাকুর মা স্বামীজির কিছু উক্তি আছে। শুধু তাই নয়, খুব মূল্যবান উক্তি আছে। আমিষ খাওয়া কি একটা বয়সের পর ছেড়ে দেওয়া ভালো? সেটা ডাক্তাররা বলবেন এবং তারা বলবার অধিকারী নিশ্চয়ই। সেই সঙ্গে এই ভাবধারার মধ্যেও দেখা যাবে যে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা আছে, চিন্তার উপাদান রয়েছে। স্বামী বিবেকানন্দের কথার মধ্যে যেখানে আমিষ নিরামিষের প্রসঙ্গ রয়েছে পরিষ্কারভাবে, সেটা কি আমরা বলবো যে না, উনি এখানে রামকৃষ্ণ সারদার কথা বলেননি, যেহেতু এই পাতাগুলো তাড়াতাড়ি উল্টে যাই? আমরা তো তা করি না। আমরা বলি যে হ্যাঁ, এগুলোও পড়ব। এর সঙ্গেও নিশ্চয়ই ধর্মজীবনের যোগ আছে। সেই দিক দিয়ে দেখতে গেলে স্পিরিচুয়াল এবং সেকুলার এই দুটো আলাদা নয়। যে তোমার দৈনন্দিন জীবন, অন্য মানুষের সঙ্গে তোমার ব্যবহার, সেটা আলাদা পড়ে থাকবে, আর ভগবানের সঙ্গে তোমার সম্পর্ক আলাদা পড়ে থাকবে, এটা আগেকার বোকা বোকা পুরনো চিন্তা। কিন্তু আধুনিক চিন্তা হচ্ছে যে সবটা মিলে একটা সুসংহত ধর্মজীবন। কেউ যদি খুব ভালোভাবে মন্ত্রতন্ত্র বলতে পারেন, স্তব স্তুতি করতে পারেন, কারুর যদি অনেকগুলো ধর্মস্থান ভ্রমণ করা থাকে, সেই সমস্ত স্থানের মহিমা তিনি যদি গড়গড় করে বলে যেতে পারেন, কিন্তু সেই মানুষটি যখন অন্যের সঙ্গে ব্যবহার করছেন তখন যদি সেই সাবলীলতা না থাকে, তার যদি একটা কর্কশ ব্যক্তিত্ব হয়, তাহলে লোকে বলবেই, এবং সেই বলাটাও ন্যায্য, যে এত ধর্মকর্ম করে এরকম কর্কশ ব্যক্তিত্ব হলে কি হলো? তাহলে ধর্মটর্ম ঠিকমতো হয়নি। কর্কশ ব্যক্তিত্ব কখন জানা গেল? জানা গেল হয়তো কথা বলতে গিয়ে, হয়তো চায়ের দোকানে, হয়তো তার অফিসে আমি একদিন গিয়েছিলাম, লোকে বলে যে ওরে বাবা, এ তো একেবারে অন্য মানুষ, কি বাজে ব্যবহার করলেন উনি। তাহলে
ধর্মজীবনের সঙ্গে এই বাজে ব্যবহারের সম্পর্ক আছে নাকি? উত্তর হচ্ছে যে অবশ্যই আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রায় রান্নাঘরের উপমা তুলে এনে, যে মানুষ যখন কোনো পথে সিদ্ধ হয়, তার মানে সিদ্ধি লাভ করে, সেটির প্রসঙ্গ বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সিদ্ধ হলে নরম হয়। তাহলে কোনো জিনিস যখন সেদ্ধ হচ্ছে, আমরা যেমন বলি যে সেদ্ধ হওয়া মানে নরম হয়ে যাবে, সেটাকে অপূর্বভাবে তিনি নিয়ে এসেছেন যে সাধনায় যদি কেউ সিদ্ধ হয় তাহলে সে নরম হয়। তার মানে তার ব্যবহারের মধ্যে যদি রুক্ষতা থেকে যায় তাহলে বুঝতে হবে যে সে খুব বাজে লোক তা নয়, কিন্তু সাধনার দিকে এখনও পরিপূর্তি হয়নি, এখনও তার অনেক পথ যেতে বাকি আছে। স্বামী বিবেকানন্দের মতো একজন ব্যক্তি, যিনি কিনা অত আত্মবিশ্বাসের কথা বলেছেন, যিনি দরকার মতো শাসন করেছেন, তীব্রভাবে বকুনি দিয়েছেন, মানুষের সীমাবদ্ধতার কথা বলেছেন, সেই তার সঙ্গে যারা মিশেছেন, সেটা তার থেকে বেশি বয়সী হন, সমবয়সী হন বা কম বয়সী হন, তারা দেখেছেন যে এর ব্যক্তিত্ব অত্যন্ত কোমল। শুধু বাইরের দিক দিয়ে যে আবরণগুলো রয়েছে, যে আবরণগুলো দরকার, যখন তিনি ভারতবর্ষ সম্পর্কে বলছেন অগ্নিময় ভাষায়, তখন সেই ভেতরের কোমলতাটাকে আপাতভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু একটু মিশলেই বোঝা যাচ্ছে যে ইনি খুব কোমল। এই কোমলতা নিয়ে একজন অভিযোগ করেছিলেন। তিনি কাশীর একজন বিখ্যাত মানুষ, শ্রীযুক্ত প্রমোদা দাস মিত্র, পণ্ডিত ব্যক্তি, তিনি অভিযোগ করেছিলেন যে আপনি কাঁদছেন কেন? স্বামী বিবেকানন্দ চোখের জল ফেলছিলেন একজনের মৃত্যু সংবাদ পেয়ে। তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত বলরাম বসু। এই স্বামীজির যখন চোখে জল, তখন প্রমোদাবাবু একরকম বকলেন যে আপনি তো সন্ন্যাসী, তাহলে আপনি আবার চোখের জল ফেলছেন? মানে ভঙ্গিটা হচ্ছে যে একটা বিবাহিত লোক, তো সে যতই ভক্ত হোক, আপনি সন্ন্যাসী হয়ে তার জন্য কাঁদছেন। তখন স্বামীজি বলেছিলেন যে বলেন কি, একজন সন্ন্যাসীর হৃদয় গৃহীর হৃদয়ের থেকে আরও বেশি কোমল হবে। এইসব কথা যখন আমরা ভাবছি, তখন আমাদের মনে হচ্ছে যে ধর্মজীবন আর ব্যক্তিগত জীবন এইসব আলাদা নয়। ব্যক্তিগত জীবন যাকে লোকে বলে প্রাইভেট লাইফ, সেরকমই একটা জায়গায় স্বামীজি কাঁদছেন, পাঁচজনকে দেখিয়ে নয়। কিন্তু সেখানে যখন প্রতিবাদ আসছে, তখন তিনি বলছেন যে সন্ন্যাসীর হৃদয় গৃহীর হৃদয়ের থেকেও আরও কোমল হবে। অর্থাৎ এই যে ধর্মকর্মের যে জীবনটা, সেটা মানুষকে এমনভাবে গড়ে পিটে দেয়, বা ঠিকমতো বলতে গেলে ভেঙে গড়ে দেয়। অনেক কিছু ভেঙে দেয়, আবার অনেক কিছু গড়ে দেয়, যাতে করে সেই মানুষ অন্যের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। যদি অন্যের কাছে গ্রহণযোগ্য না হলো, অন্যের সঙ্গে বিরাট ব্যবধান রইল এবং ব্যবধান বেড়েই গেল, যে আমি তোমার থেকে অনেক উন্নত, আমি তোমার থেকে অনেক বেশি ধর্মপ্রবণ, এরকম যদি কেউ ভাবতে আরম্ভ করে, তাহলে তাকে নিয়ে মুশকিল হয় যে সে আমার থেকে অনেক বেশি দূরত্ব রচনা করে ফেলেছে। কিন্তু যিনি কিনা ধর্মপথে সত্যি সত্যিই অগ্রসর হবেন, তিনি অন্যের সঙ্গে একাত্ম বোধ করবেন এতটাই যে স্বামী বিবেকানন্দ বলছেন যে চোখের জল ফেলছেন, তিনি কাঁদছেন। প্রিয়জনের বিয়োগ ব্যথায় মানুষ যেরকম কাঁদে, সেরকম কাঁদছেন। আমরা পরিচয়ের জায়গায় বলছিলাম যেটি, সেটি এখানে যারা উপস্থিত প্রায় সকলেই জানেন যে বলরাম বসু রামকৃষ্ণদেবের পরম ভক্ত। কিন্তু আরেক জায়গায় দেখছি কতকগুলি মা এবং তাদের বাচ্চা, তারা হয়তো রামকৃষ্ণদেবের নামও শোনেনি, তাদেরকে স্বামীজি যখন দেখছেন তখন কাঁদো কাঁদো হয়ে যাচ্ছেন এবং কেঁদেই ফেলছেন। সেটি হচ্ছে মাদ্রাসে যখন তিনি চেন্নাই, এখনকার চেন্নাই, তখনকার মাদ্রাস, সেখানে সমুদ্র তীরে অ্যাডেয়ার বলে জায়গা, সেখানে সমুদ্র তীর। বর্তমানকালে ওই যে অ্যাডেয়ার, সেটা হচ্ছে চেন্নাইয়ের খুব পশ লোকালিটিগুলোর মধ্যে একটা, স্কোয়ার ফিটের দাম অনেক বেশি। তো ওই অ্যাডেয়ারে স্বামীজি একজন বিশিষ্ট মানুষের অতিথি হয়েছিলেন,
সেখানে সারাদিন ধরে বিখ্যাত বিখ্যাত মানুষজন আসছিলেন, তাদের সঙ্গে সমস্ত কথা হচ্ছিল, মাথার অনেক কাজ হচ্ছিল, সিরিয়াস সিরিয়াস কথা হচ্ছিল। এবার বিকেলের দিকে স্বামীজি সমুদ্রের ধারে হাঁটতে বেরিয়েছেন। যে আমরা যেমন বলি না যে অনেক কথা বলে মাথা জ্যাম হয়ে গেছে, হাঁটতে বেরিয়ে তিনি দেখছেন যে সমুদ্রের মধ্যে ওই তীরের কাছে কতগুলো মা, তারা নেমেছে জাল টাল নিয়ে, আর তাদের বাচ্চাগুলোও নেমেছে। আমরা যদি এই দৃশ্য দেখি আমাদের অনেক সময় মনে হয় মাছ ধরা হচ্ছে, মাছ ধরা হচ্ছে। আর বাঙালি মৎস্যপ্রিয়, স্বামীজিও মাছ পছন্দ করতেন, কিন্তু তার দৃষ্টি আকর্ষণ করেছে মাছে, তা নয়। আমরা অনেক সময় ভাবি চকচক করছে, সব মাছ উঠেছে, দারুণ দেখতে। কেউ হয়তো উৎসাহী হয়ে ভিডিও করতে আরম্ভ করলেন, ভাবছেন যে এটা তাড়াতাড়ি পোস্ট করতে হবে। স্বামীজির মধ্যে ওরকম বাচ্চাদের মতো কৌতূহল ছিল, কিন্তু তার নজর গিয়ে পড়ল ওই বউগুলো এবং তাদের সঙ্গে যে বাচ্চাগুলো আছে তাদের দিকে। তিনি দেখলেন যে কি প্রচণ্ড কষ্ট করে ওই কাদার মধ্যে দিয়ে ওরা জাল টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর সবাই জানে যে মাছ বাজারে যত দামেই বিক্রি হোক না কেন, ওই যে বউ আর তার বাচ্চা মিলে যে টানছে, তার হয়তো খুব সামান্য অংশই সে পায়, সে খুব কম টাকা পায়। সর্বত্রই এটি সত্য। যে টাকাটা পাবে তার জন্য বউগুলো জলের মধ্যে নেমেছে, কিন্তু বাচ্চাগুলোকেও ছাড়েনি। আসলে প্রকৃতি এদেরকে ছাড়েনি, যে বাচ্চাগুলোকেও না নিয়ে গেলে এর খাওয়া পড়া জুটবে না। সেই জন্যই ওই কচি বাচ্চা তাদেরকে দিয়েও ওইরকম জাল টানাচ্ছে মাগুলো। এইটা আমাদের বলতে যতটা সময় লাগছে, তার অনেক আগেই মুহূর্তের মধ্যে স্বামীজির হৃদয়ের মধ্যে এমন আলোড়ন তুলছে যে তিনি বলে ফেলছেন, সামনে একজন শুনতে পেয়েছেন, যে হে ভগবান, তুমি এতই দুঃখ দেবে যদি, তাহলে এই অভাগাদের জন্ম দিয়েছ কেন? এই কথা স্বামী বিবেকানন্দ বলছেন, যিনি যার বাড়িতে অতিথি হয়েছেন, সেখানে তিনি একজন ভিআইপি, যে একজন কম বয়সী সন্ন্যাসী ছেলে, এবং কি প্রখর বুদ্ধিমত্তার অধিকারী, আর আমাদের সঙ্গে কি অপূর্বভাবে কথা বলছে, তার কীরকম যুক্তির ওপরে অধিকার রয়েছে, কি সুন্দর ইংলিশ বলে। সুতরাং তিনি একজন ভিআইপি, কিন্তু তার প্রাণ কাঁদছে এবং চোখ দিয়ে জল পড়ছে যখন ওই মা আর বাচ্চাগুলোকে দেখছেন। তারা বাঙালি নয়, বস্তুতপক্ষে বলতে গেলে তারা কোন ধর্মের তাও জানা নেই, তারা কি রামকৃষ্ণদেবের ভক্ত নাকি, এসব প্রশ্ন অবান্তর সেখানে। কিন্তু ওই কষ্ট দেখে স্বামী বিবেকানন্দের চোখে জল আসছে। এই বাচ্চাগুলো এবং তাদের মাগুলোকে নিয়ে তিনি যখন ভাবছেন, সেখান থেকে যদি হুড় করে এগিয়ে আসি, অনেক এগিয়ে আসি। স্বামী বিবেকানন্দের দেহরক্ষা 1902 সালে, আজকে 2025, তাহলে 1902-এর সঙ্গে 100 যোগ করলে 2002, তাহলে তার সঙ্গে আরও 23 বছর, তাহলে 123 বছরের মতো ব্যবধান তার দেহরক্ষার সময়ের থেকে। এই যদি টাইমে এগিয়ে আসি, তাহলে দেখব যে বেলুড় মঠ বলি, অন্যান্য প্রতিষ্ঠান বলি, তারা ছোটদের জন্যে কত কি করছেন। যেখানে যেখানে কিনা মানুষ দুর্গত, সেখানে তারা কত কি করবার চেষ্টা করছেন। শুধু বেলুড় মঠ নয়, তাদের ভাবাশ্রিত সংস্থা নয়, গৃহী মানুষ পর্যন্ত, যে কতগুলো ছেলের জন্য পুজোয় যদি হাফ প্যান্ট কিনে দেওয়া যায়, কতগুলো মেয়ের জন্য যদি ফ্রক কিনে দেওয়া যায়, কতগুলো ছেলে মেয়ের জন্য যদি কিছু ওই বই আর খাতা দেওয়া যায়। বহু মানুষ আছেন যারা কিনা ওইটার জন্য পাগল। এমনিতে হয়তো একটু কিপটে লোক, লোকে বলে যে খরচা করতে চায় না, কিন্তু এই সব কাজে তিনি যে দান করেন, সেই পরিমাণ যদি লোকে জানতো তাহলে চুপ করে যেত। তাহলে যখন তিনি ফ্রক দিচ্ছেন, যখন তিনি হাফ প্যান্ট দিচ্ছেন, খাতা কলম দিচ্ছেন, তখন সেটা কি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক, নাকি সেটা লৌকিক? লৌকিক বললে লোকে বলবে যে তোমার হৃদয় খুব কাটকাট, যে তুমি বলছো এইটা লৌকিক, আর ওই ভগবানের পুজো আচ্ছা আরতি করা এইগুলোই হচ্ছে আধ্যাত্মিক। এগুলো আধ্যাত্মিক নয় নাকি? এগুলোকে তুমি লৌকিক বলে একটা কীরকম যেন নিচু চোখে দেখছো, এইটা লোকে বলবে। এবং সত্যি সত্যি বলারই কথা, কারণ স্বামী বিবেকানন্দই শেখাচ্ছেন যে মানুষের উপকার করা মানে আসলে এই রকম নয় যে সারা পৃথিবীর সব কটা ছেলেকেই আমি
বা ছেলে মেয়েকে আমি পরনের কাপড় দিয়ে দিলাম, আমি তো দিলাম 10টা 12টা 20টা 30টা 40টাকে। আসলে আমি যেটা করলাম যে তাদের মধ্যেই ভগবান রয়েছেন, ভগবতী রয়েছেন, এই ভেবে তাদের পুজো করলাম আমার সাধ্য মতো। এইটা স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন যে এই দৃষ্টিটা যদি না খোলে তাহলে বুঝতে হবে এখনও অনেক পথ যেতে বাকি। মন্দিরে যিনি পুজো নিচ্ছেন তিনি শীতকালে খালি গায়ে ছুটছে যে বাচ্চাটা, তার মা একটা গেঞ্জির বেশি কিছু দিতে পারেনি, সেটাও সে কখনো খুলে ফেলেছে, তার অত শীত গ্রীষ্মের হয়তো বোধ নেই, কিন্তু তার বাবা মায়ের বুক ফেটে যাচ্ছে, আর যে লোকের বুক ফেটে যাচ্ছে বুঝতে হবে তাদের মধ্যে ধর্ম এসেছে, তাদের মধ্যে ধর্মের ভাব এসেছে, এবং তাদের ধর্মকর্ম করা সার্থক। যে ওই ভগবান সবাইয়ের মধ্যে আছেন এটা শুধু একটা ঘোষণা মাত্র নয়, একটুখানি বুদ্ধির প্রয়োগ করলেই দেখা যাবে যে সুন্দর ফুল, লোকে সাধারণত বলে ফুল আর শিশু দেখে বলে যে এটা ভগবানের অপূর্ব সৃষ্টি, তো সে তো সত্যি কথাই, ফুল ভগবানের সৃষ্টি, শিশু খিলখিল করে হাসছে ভগবানের সৃষ্টি। আবার আইসিইউতে যে শিশুর দিন গোনা শেষ হয়ে গেছে সেও তো ভগবানের সৃষ্টি, তার বাবা মা অঝরে যে কাঁদছে ওই বাবা মাও তো ভগবানের সৃষ্টি। তাহলে আমি শুধু সুখের মধ্যে তার মঙ্গল হস্ত দেখব আর দুঃখের মধ্যে তার উপস্থিতি দেখব না? সেইখান থেকে বিশেষভাবে স্বামী বিবেকানন্দ আহ্বান জানাচ্ছেন যে আর্ত মানুষ, দুঃখী মানুষ, তাপিত মানুষ, তাপিত মানুষ মানে সংসারের তাপ জ্বালা, তার হয়তো পেটের খাবার আছে, পরনে বস্ত্র আছে, মাথার উপরে ছাদ আছে, কিন্তু মনের মধ্যে এমন একটা তাপ আছে যেটার জন্য সে মানুষটা ছারখার হয়ে যাচ্ছে। এই ধরনের মানুষ, তাদের মধ্যে যদি ভগবানকে দেখতে পাওয়া না গেল, ভগবতীকে দেখতে না পাওয়া গেল, তাহলে আমাদের ধর্মকর্ম সম্পূর্ণ হলো না। এইটা বলা মানে কিন্তু স্বামীজি আমাদের প্যাঁট প্যাঁট করে বকছেন না, আমাদেরকে অন্যদের সামনে অপদস্থ করছেন না, কিন্তু বোঝাচ্ছেন যে একটা চিন্তাশীল মানুষ এইভাবেই ভাববে যে ধর্মটা আফটার অল প্রাইভেট অ্যাফেয়ার নয়। তোমার মন্ত্র তোমার প্রাইভেট অ্যাফেয়ার হতে পারে, তুমি সামনের সপ্তাহে কোন মন্দিরে যাবে সেটাও হতে পারে, কোন মাতাজি বা কোন সন্ন্যাসীর কাছে গিয়ে তুমি তোমার মনের কথা বলবে সেটা প্রাইভেট অ্যাফেয়ার হতে পারে, কিন্তু পরিণতিতে এই ধর্মস্থানে গিয়ে সাধু সন্ন্যাসীর সঙ্গ করে পরিণতিতে যেটা হবে সেটা যেন আর প্রাইভেট না থাকে, সে যেন পাবলিক হয়ে যায়। পাবলিক হয়ে যায় মানে তোমার সমস্ত আচার আচরণের দ্বারা যেন মানুষ ওইটার স্বাদ পায় যেটা তুমি প্রচুর পরিমাণে পেয়েছো। অন্যভাবে বলতে গেলে প্রাইভেটলি তুমি অনেক কিছু অর্জন করেছো, পয়সা করি নয়, কিন্তু মনের অনেক শান্তি অর্জন করেছো প্রাইভেটলি। এইবার পাবলিকের কাছে সেটা বিলিয়ে দিলে এই সম্পদ তোমার আরও বেড়ে যাবে। এমনি যদি কেউ সম্পদ অর্জন করে, অনেক টাকা করে, প্রাইভেটে কাজ করে, তারপর যদি পাবলিককে দিয়ে দেয় তাহলে তো টাকা তার কমে যাবে, কিন্তু প্রাইভেটে তুমি যে আধ্যাত্মিকতা অর্জন করলে সেটা যখন পাবলিকের মাধ্যমে তুমি যখন বিতরণ করছো, কিভাবে বিতরণ করছো? ওই মানুষের দুঃখে দুঃখী হচ্ছ, মানুষের দুঃখে কাঁদতে পারাটা একটা বিরাট সৌভাগ্য বলে মনে করছো। আগে যেসব দুঃখ তোমাকে টাচ করতো না সেই সব দুঃখে তুমি কাতর হচ্ছ, তার মানে তোমার জীবনটা ক্রমশ পাবলিক হচ্ছে, এবং এই পাবলিক হলে তোমার ওই যে প্রাইভেট অধ্যাত্ম সম্পদ সেটা আরও বেড়ে যাবে। এইটা স্বামী বিবেকানন্দ খুব করে শেখাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ মা শারদার কথার মধ্যে অসাধারণভাবে এইগুলো রয়েছে। বিশেষ করে মা শারদার ক্ষেত্রে দেখা যায় যে তার যে জীবন, সেই জীবনে কত রকমের মানুষকে নিয়ে তিনি ঘর করছেন। সেখানে সাধু সন্ন্যাসী রয়েছেন, লোকে যাকে বলে সাধারণ গৃহস্থ সেরকম রয়েছেন, অবজেকশনেবল মানুষ রয়েছেন, যিনি কিনা উল্টো পাল্টা কথা বলছেন, শ্রী শ্রী মাকে দোষ দিচ্ছেন, তার মাথার ঠিক নেই সে কীরকমভাবে ব্যবহার করছেন। শ্রী শ্রী মা তাদের সকলকে নিয়ে চলছেন। শুধু তাই নয়, একজন সন্ন্যাসী মহারাজ শ্রী শ্রী মায়ের কাছে এসে যেরকম আনন্দ পাচ্ছেন, যেরকম মনের শান্তি পাচ্ছেন, সেরকমভাবেই একটা বউ, একটা তার স্বামী, তার পুত্র, তার কন্যা, তারাও মা শারদার কাছে এসে একই রকমভাবে শান্তি আনন্দ পাচ্ছে। মানেই হলো
যে এর কাছে কোনটা আধ্যাত্মিক আর কোনটা লৌকিক ওই ভেদাভেদটা নেই। তাই বলে কি লোকে যখন ধরা যাক 25শে ডিসেম্বর বা 24শে ডিসেম্বর, কি হচ্ছে 24শে ডিসেম্বর? 24শে ডিসেম্বর কেউ হয়তো তাড়াতাড়ি শুয়ে পড়ছে যে কালকে 25শে ডিসেম্বর মানে অনেক মজা হবে, অনেক হুল্লোড় হবে, কেক কাটা হবে, ছবি উঠবে, ভিডিও হবে। কেউ আরেক ধাপ এগিয়ে গিয়ে ভাবছে যে কালকে অমুক জায়গায় যাব, আর তার জন্য ড্রেস তৈরি করে রেখেছি, অমুক অমুক জাতীয় ও বিজাতীয় খাবার খাবো, এইসব নানান রকমের সে হয়তো ভাবছে যে 25শে ডিসেম্বরকে এইভাবে সেলিব্রেট করবে। আবার 24শে ডিসেম্বর কেউ হয়তো ভাবছে বিকেল হতে হতেই যে আজকে বেলুড় মঠে যাব, কি বারাসাত মঠে যাব, কি রামকৃষ্ণ মিশনের কোথাও যাব, কারণ ওরা বড় সুন্দর সাজায় যীশুখ্রিস্টকে। 24শে ডিসেম্বরের রাত্রে মোমবাতি জ্বালে, ওরাও কেক টেক সব দেয়, কিন্তু ক্যারল মিউজিক হয়, আর কি সুন্দরভাবে যীশুখ্রিস্টকে সাজায়, তাকে পুজো করে। সুতরাং এই 24শে ডিসেম্বরটা আমার কাছে আলাদা রকম, আজকে আমি যাব যিশুর পুজো দেখতে যাব। সুতরাং 24শে ডিসেম্বর কারুর কাছে ওই রকম শুধুই আমোদ, আর কারুর কাছে অন্য রকম একটা আধ্যাত্মিক আমেজ নিয়ে উপস্থিত হচ্ছে। এখান থেকে যদি ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে 25শে ডিসেম্বর গিয়ে পৌঁছই, তাহলে 25শে ডিসেম্বর যে কিনা একটা রাজপথ ভিড় করে আনন্দ করছে, ফুর্তি করছে, গান গাইছে, নাচছে, এবং শেষে এসে তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, এই যদি ভাবি যে আমোদ আহ্লাদের ওই রকম একটা উগ্র রূপ বাইকে করে এমন কাণ্ড করছে যে যার গিয়ে থানায় স্থান হচ্ছে, তাহলে এই যে লৌকিক যে জীবন, এটাকেও কি আমায় মানতে হবে যে এটাও আধ্যাত্মিক জীবনের সঙ্গে একই? এই যে বলা হচ্ছে যে লৌকিক আর আধ্যাত্মিকের কোনো তফাৎ নেই, ইংলিশে বলা হয়েছে যে নো ডিস্টিংশন বিটুইন সেক্রেড অ্যান্ড সেকুলার। তাহলে সেকুলার বলতে 25শে ডিসেম্বর যে ওই নাচা গানা প্রচুর পরিমাণে করলো, তাকেও কি আমার আধ্যাত্মিক বলতে হবে? তা নয়। আধ্যাত্মিক মানে হচ্ছে যেখানে কিনা হৃদয় প্রসারিত হচ্ছে, আধ্যাত্মিক মানে যেখানে হৃদয় প্রসারিত হচ্ছে এবং মানুষের মনের ভেতরে ভগবানের ভক্তির ভাব, উপাসনার ভাবটা ওই একটা চার্চের মধ্যে যেভাবে ঘণ্টাধ্বনি হয় সেই রকমভাবে তার মনটাকে আনন্দে পরিপূর্ণ করে রেখেছে। আমাদের ধর্মজীবন আর ব্যক্তি জীবনের সমন্বয় নিয়ে আমরা কথা বলছি। তো এইবারে ঘটনা হচ্ছে কি যে সুতরাং 25শে ডিসেম্বর এই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি যে 25শে ডিসেম্বরে যে ওই রকম বলগাহীন আমোদ আহ্লাদ করলো, আমরা হোলসেল রেটে মিলিয়ে দেব না যে এও আধ্যাত্মিক, সে তার ভোগের জায়গাতে রয়েছে। তাহলে ওই যে বারবার বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে যিনি আধ্যাত্মিকতার পথে অগ্রসর হচ্ছেন তিনি ওই ভোগ প্রবণতাকে বর্জন করবেন, ভোগ আসক্তি থেকে সরে এসে ঈশ্বরের দিকে মন দেবেন, এবং দিতে 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 তার মনের মধ্যে এমন একটা অবস্থা আসবে। নাও হিয়ার উই আর অ্যাপ্রোচিং দ্য ফাইনাল, দ্য ক্লাইম্যাক্স। সেটা কি? সেটা হচ্ছে যে এই ভগবানের সাধনা করতে করতে, মেডিটেট করতে করতে, মনটাকে নিবিষ্ট করতে করতে, ইষ্টের সন্ধানে সাধনা করতে করতে তার মনের মধ্যে এমন একটা অবস্থা আসবে যেখানে কিনা জগতের মানুষের সঙ্গে সে একাত্মতা অনুভব করতে আরম্ভ করবে। এই একাত্মতা অনুভব করবার দুটো দিক, একটা হচ্ছে গরিব মানুষ যাকে হয়তো সে আগে দূরছাই করত, এখন তার জন্য অনেক বেশি তার দয়া হয়, অনেক বেশি তার করুণা হয়। সে শিখেছে যে স্বামী বিবেকানন্দ বলেছেন শিবজ্ঞানে জীবের সেবা। সে শুনেছে যে স্বামী বিবেকানন্দ গরিব মানুষের জন্যে কত দুঃখ করেছেন, এমনকি গরিব গুরব মানুষগুলোকে যদি একটু ভালো করে খাওয়াতে পারতাম, এই সব বলতে বলতে বলেছেন সেই বৈপ্লবিক কথা যে দরকার হলে বেলুড় মঠ বিক্রি করে দেবো, দিয়ে এদেরকে খাওয়াবো। এই সব কথা যিনি শুনেছেন অন্যেরা হাঁ হাঁ করে উঠেছেন। মানে আমরা চোখ বুজে কল্পনা করতে পারি যে হয়তো ওনার হাত চেপে ধরেছেন যে স্বামীজি তুমি কি বলছো যে বেলুড় মঠ বিক্রি করে দেবে? না না না, দরকার নেই, আমরা দেখব যেভাবে হোক টাকা আসবে, কিন্তু তুমি বেলুড় মঠ বিক্রি করো না। শ্রী শ্রী মা বলেছেন যে নরেন, বেলুড় মঠ বিক্রি করতে হবে না। তো যে মানুষ শুনেছেন যে স্বামীজির এই রকম মনোভাব গরিব মানুষের জন্যে,
সেই মানুষ গরিবের কথা ভাববেন। আর যদি বড় লোকের কথা ভাবা হয়, যে কিনা ওই রকম দুর্বৃত্তের মতো রূপ ধরল 25শে ডিসেম্বর সন্ধে থেকে যখন রাত গড়াচ্ছে, তখন আগে সে ভাবত যে এরা পশু, কিন্তু এখন যত ঈশ্বরের দিকে এগোবে তত তাদের প্রতি একটা করুণার ভাব আসবে, যে এদের মধ্যেও দেবত্ব রয়েছে, কিন্তু এখনও এরা সেটা বুঝতে পারেনি। সেই জন্যে ফুর্তিটা অন্য কোনো জায়গা থেকে আহরণ করবার চেষ্টা করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এমন এক ধরনের হরিণ আছে, যে হরিণ তাকে বলছে কস্তুরী মৃগ, যে সে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছে, কস্তুরীর সুবাস, কিন্তু বুঝতে পারছে না যে কোথা থেকে আসছে, এবং সে ছটপট ছটপট করে চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই হরিণের নাভিতেই ওই গন্ধের উৎস থাকে। যখন হরিণটা বুঝতে পারে যে তার নাভি থেকেই উঠছে ওই গন্ধ, উত্থিত হচ্ছে ওই সুঘ্রাণ, তখন তার ছটফটানিটা কমে যায়, সে এক জায়গায় নিশ্চিন্ত হয়ে বসে। সেই রকম মানুষ যখন সুখের সন্ধান করে তখন ওই রকমভাবেই ছুটে ছুটে বেড়ায়। কেউ ভাবছে যে ওরকম বিরাট গাড়িটা হলে আমার সুখ হয়ে যাবে। গাড়ি, তার সঙ্গে শুনতে আরেকটা শব্দ কাছাকাছি আছে, নারী। তো এরকম নানান রকমভাবে মানুষের মনের মধ্যে চিন্তা আছে যে ওইটার মাধ্যমেই আমার জীবনের পরিপূর্তি হবে, আমি সব কিছু পেয়ে যাব। কিন্তু যখন দেখা যায় যে না, এগুলোর মধ্যে দিয়ে আছে, গাড়ি চড়ে একটু আরাম হচ্ছে ঠিকই, যে মানুষটাকে ভেবেছিলাম তার সঙ্গে থাকলে ঠিক আছে, কিন্তু তা দিয়ে জীবনের ঠিক পরিপূর্তিটা আসতে চাইছে না। যদি এমন হতো যে তা দিয়ে জীবনের সমস্ত শান্তি পেয়ে যেতাম, তাহলে আর কথা ছিল না, কিন্তু ঠিক হচ্ছে না। এই যে পরিপূর্তিটা আসছে না, এইটা মানুষের জীবনের মধ্যে তাকে কুড়ে কুড়ে খায়। যখন সে বোঝে, কিন্তু তার আগে পর্যন্ত যে সে ছুটছে, গাড়ির জন্যই ছুটুক আর অন্য কারোর জন্যই ছুটুক, সেই ছোটাটাকে আমরা দোষের বলি না, আমরা দোষের বলি না। শ্রীরামকৃষ্ণই শেখাচ্ছেন ওরকম একটা ভিডিওর মতো, যে কি সুন্দর দেখো একটা হরিণ ছানা, সে ছুটোছুটি ছুটোছুটি করছে, ওকে কি তুমি দোষ দেবে? ওর কি তুমি সমালোচনা করবে? সেটা করতে লজ্জা লাগে, কিন্তু ও করছে কেন ওরকম ছুটোছুটি? তার কারণ ওই গন্ধের উৎসটা পায়নি। তেমনি যে মানব সন্তান, তার বয়স 11ও হতে পারে, তার বয়স 71ও হতে পারে, যে মানব সন্তান ছুটে ছুটে বেরোচ্ছে ভোগের জন্যে, ও কিন্তু আসলে আনন্দের আসল উৎসটাকে ধরতে পারেনি। সেই জন্যে কেউ হয়তো বোতলের পেছনে ছুটছে, কেউ অর্থের পেছনে ছুটছে, কেউ মানযশের পেছনে ছুটছে, কিন্তু ওদের সমালোচনা করবার আগে ওই হরিণ ছানাটার কথা ভেবো। ঠিক তারই মতো এই অবস্থা, যখন পাবে, কি পাবে? কস্তুরী মৃগের, কস্তুরীর ঘ্রাণ, হ্যাঁ সেরকম বলতে পারো, আরও ভালো শব্দ আছে, সেটি হচ্ছে সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ মানে তিনি যার মধ্যে সমস্ত কিছু, এবং সেই তিনি নাভিতে নয়, মানুষের হৃদয়ে অবস্থিত। মানুষের হৃদয়ে যে সচ্চিদানন্দ অবস্থিত রয়েছেন, নারী এবং পুরুষ উভয়ের হৃদয়েই। তাহলে সচ্চিদানন্দ ছেলে না মেয়ে? উত্তর হচ্ছে যে তিনি লিঙ্গ বিবর্জিত একটি সত্তা। ছেলে বা মেয়ে বললে তাকে খাটো করা হয়, তার জন্ম বা মৃত্যু বললে খাটো করা হয়, তার জন্মও নেই, মৃত্যুও নেই। এমন একটি অদ্ভুত সত্তা প্রত্যেক মেয়ের মধ্যে এবং প্রত্যেক ছেলের মধ্যে আছে, যে সত্তা থেকে রাত্রির 2টোয় হোক, আর ভোর 5টায় হোক, আর দুপুর 1টায় হোক, সেখান থেকে শুধুই আনন্দ উত্থিত হচ্ছে। শুধু ওই হরিণ ছানাটা যেমন জানতো না, সেই রকম মানুষ জানে না যে তার সমস্ত আনন্দের উৎস তার হৃদয়ের মধ্যেই রয়েছে। আর এই মানুষের জীবনটা হচ্ছে ওই উৎসটার সন্ধানে যাওয়া। যদি এই মধ্যমগ্রাম কালীবাড়িতে বসে কেউ ভজন কীর্তন শোনেন, কেউ আরতি দেখেন, অথবা যখন ভজন কীর্তন আরতি শেষ হয়ে গেছে, মন্দির বন্ধ হব করছে, একটা উইকডে, বেশি লোকজন নেই, বাইরে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, একেবারে নিস্তব্ধ পরিবেশ, তখন যদি কেউ মন্দিরে চুপচাপ বসে থাকেন, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো
তুমি আস্তে আস্তে ওই নাভির দিকে নয়, হৃদয়ের দিকে এগোবার চেষ্টা করছো, এবং হৃদয়ের দিকে এগোবার চেষ্টা করছো, সেই তাঁর শ্বাস প্রশ্বাস শোনবার চেষ্টা করছো, তাঁর অস্তিত্বে মশগুল হয়ে থাকার চেষ্টা করছো, যিনি তোমার, আমার এবং সকলের পরম সম্পদ, যিনি বাইরে নেই, এর বাড়িতে ওর বাড়িতে ও পাড়ায় সে পাড়ায় নেই, যিনি তোমার হৃদয়ের মধ্যেই আছেন। আর এইটা দুভাবে হয়। একটা হচ্ছে যখন কিনা মানুষ অন্তর্মুখ হয়ে ভেতরে যিনি আছেন তাঁর পদধ্বনি শোনবার চেষ্টা করে, সে মন্ত্র জপ করে হতে পারে, ভগবানের শ্রী বিগ্রহের দিকে তাকিয়ে থেকে হতে পারে, তাঁর কথা স্মরণ করে হতে পারে। আমি যখন স্বামী বিবেকানন্দের কথা বলছিলাম, আপনারা যেভাবে আমার দিকে তাকিয়েছিলেন, আমি বুঝতে পারছিলাম যে শুধু যে বক্তাকে দেখছেন তা নয়, এর মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দকে ভাববার চেষ্টা করছেন। স্বামীজির মূর্তি আপনাদের কাছে ফুটে উঠছে। এই যে স্বামীজিকে যখন কেউ চিন্তা করছেন, ঠাকুরকে যখন কেউ চিন্তা করছেন, মাকে যখন চিন্তা করছেন, তখন বুঝতে হবে, এখন তো ধরুন আমাদের দরজায় বেল হয়েছে, টিং টং করে বেজে ওঠে। আমাদের ছোটোবেলায় কড়া নাড়ার পদ্ধতি ছিল, কড়া নাড়াটা বেশ ভালো ছিল। তা আমরা যখন ঠাকুর মা স্বামীজির কথা ভাবছি, কোনো বিগ্রহের দিকে, কোনো পটের দিকে তাকিয়ে আছি, কোনো মন্ত্র উচ্চারণ করছি, আরতির গান গাইছি, তার মানে আসলে আমরা সচ্চিদানন্দের দরজায় কড়া নাড়ছি, দরজায় কড়া নাড়ছি, এবং তিনি উন্মুখ হয়ে আছেন দরজা খুলে দেবেন বলে। আমাদের সমগ্র মানব জীবন হচ্ছে বাইরের অস্থিরতাকে কমিয়ে 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 এনে অন্তর্মুখ হওয়ার জন্যে, যাতে সেই সচ্চিদানন্দের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। তাঁর সঙ্গে সাক্ষাৎ হলে আমরা দেখব যে ওই গরিব ছেলেটা বা মেয়েটার জন্যেও যেমন আমার কষ্ট হতে আরম্ভ করেছে, তেমনি আমার কষ্ট হতে আরম্ভ করেছে, এই জায়গাটা আপনাদের কাছে পৌঁছতে পারছি কিনা জানি না, আমার কষ্ট হতে আরম্ভ করেছে যারা বেলেল্লাপনা করছিল 25শে ডিসেম্বর, যারা করছিল 1 জানুয়ারি, সেই তাদের জন্যেও আমার কষ্ট হতে আরম্ভ করেছে যে এরা জীবনের গভীর অর্থ এখনও খুঁজে পায়নি। এরা পশুর মতো জীবনযাপন করছে, হয়তো কিছু বিষাক্ত তরল পদার্থের মধ্যে জীবনের মজা খুঁজে বার করবার চেষ্টা করছে। তাই এদের জন্যে আই ডু ফিল ফর দেম, আই ফিল স্যাড ফর দেম, এই বোধটা যখন আসবে তখন বুঝতে হবে যে আমাদের ধর্মজীবন খুব পরিপক্ক হয়ে উঠছে। আমরা এই সমস্ত কথা ছিলাম আমরা পার্ক স্ট্রিটে, ওখান থেকে মনে মনে যদি বহু দূরে চলে যাই, সেটা কোথায়? এটা হচ্ছে 1900 সালের কথা, সময়ের দিক দিয়েও অনেক দূর আর ভৌগোলিক দূরত্বের দিক দিয়েও অনেক দূর। সেটি হচ্ছে কায়রো। স্বামী বিবেকানন্দ তখন বিদেশ থেকে ফিরছেন, স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ফিরছেন, না ঠিক আছে থাক, স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ফিরছেন দ্বিতীয়বারে, এবং তার সঙ্গী সাথীদের নিয়ে, জাহাজে করে ফেরা তো, চমৎকার কাহিনী, তার সঙ্গী সাথীদের নিয়ে তিনি কায়রোতে এসে উপস্থিত হয়েছেন। হি ওয়াজ অ্যাপ্রোচিং ইন্ডিয়া। কায়রোতে এসে যেমন লোকে বলে সাইট সিইং, সেই রকমভাবে আর কি একটু আশেপাশে সাইট সিইং, স্বামীজির অত আলাদা করে আগ্রহ ছিল না, কিন্তু আশেপাশে ঘুরে দেখবেন। এই ঘুরে দেখতে গিয়ে কি হলো, তিনি একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন, তার সঙ্গীরা রয়েছেন পুরুষ নারী, তার ভক্তের মতো, শিষ্যের মতো। এবার উনি একটা জায়গায় পৌঁছেছেন, সেসব মেয়েরা দাঁড়িয়ে বসে রয়েছে, ঠাট্টা ইয়ার্কি করছে, কেউ ইশারা করে ডাকছে, এই সমস্ত। তখন সঙ্গী সাথীরা মুহূর্তের মধ্যে তারা বুঝে গেছেন এবং তারা বলছেন ওদিকে যাবেন না। স্বামীজি সেই দিকটাতে এগিয়ে গেলেন। কি অদ্ভুত ব্যাপার, তার মতো প্রখর বুদ্ধিমত্তার লোক, তিনি কি বুঝতে পারছেন না যে ও মেয়েগুলো কী জন্য বা এটা কী পাড়া? কিন্তু তিনি এগিয়ে গেলেন। কেন এগোলেন? দেখা গেল তিনি যখন এগোচ্ছেন তখন ওইখানকার পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেল। যারা হাসি ঠাট্টা ইয়ার্কি করছিল, নানান রকমের চটুল স্বভাবের পরিচয় দিচ্ছিল, তাদেরই মধ্যে একটি মেয়ে, সে ছুটে এলো এবং স্বামী বিবেকানন্দের যে ড্রেসটা, একটা আলখাল্লা মতো তিনি পরেছিলেন, তখন সে এসে আমাদের দেশে যেমন সাধু মহারাজ হলে কেউ হাত জোড় করে, কেউ পায়ে মাথা দিয়ে প্রণাম করে, কি কোনো মাতাজি যদি কেউ থাকেন, ওদের দেশের যে পদ্ধতি, ঠিক সেই পদ্ধতিতে সেই মেয়েটি নতজানু হয়ে স্বামীজির ওই আলখাল্লা, তার প্রান্তভাগটা কিস করে বলছে মেয়েটি যে ইনি ঈশ্বরের পুরুষ, ইনি ঈশ্বরের পুরুষ। তাহলে একটা মেয়ে
সে যতই রংচং মাখুক, যাদের সঙ্গেই থাকুক, যে ক্লায়েন্টের জন্যই অপেক্ষা করুক না কেন, আসলে সে অপেক্ষা করছে কিন্তু ওই ভেতরের শান্তির জন্যে, বা আমাদের দেশের কথায় বলতে গেলে ওই সচ্চিদানন্দের জন্যে। কিন্তু যতক্ষণ না সে পাচ্ছে, ততক্ষণ অর্থ, ক্লায়েন্ট, এই সমস্ত দিকে তার চিন্তাগুলো ঘুরছে। স্বামী বিবেকানন্দ বলছেন, যখন মেয়েটার মুহূর্তের মধ্যেই ভাবান্তর হচ্ছে, তখন উনি বলছেন, ইংরেজিতে বলেছিলেন, বাংলা করলে দাঁড়াচ্ছে যে, আহারে, এই হতভাগিনীরা নিজেদের মাতৃত্বকে, নিজেদের দেবীত্বকে নিজেদের সৌন্দর্যের পায়ে বলি দিয়েছে। তাহলে নিজেদের সৌন্দর্যের পায়ে বলি দিতে বাধ্য হয়েছে আর কি। বলা হয় যে ওই পেশাটা হচ্ছে মানবতার মতনই, মানুষের সভ্যতা যতদিন ততদিনকার। এবং ওই পেশার মধ্যে যারা আসছে, এখনকার দিনে কত এনজিও তাদের মধ্যে গিয়ে কাজ করছেন, এবং তারা জানেন যে ওদের মতো দুঃখী মেয়ে খুব কম হয়। কিন্তু সেটা আজকে আমরা ভাবছি। আপনারা যদি ভাবেন, আজ থেকে 40 বছর আগেও কি আমরা ভাবতাম না, আমরা সেই দিকে তাকাতামই না। কিন্তু আধুনিক সমাজের অনেক উন্নত মনস্ক মানুষ তাদের পল্লীতে তাদের ছেলে মেয়েদের নিয়ে কাজ করেছেন, এবং তারা বহির্জগতের কাছে এই সংবাদ আনছেন যে কিভাবে ট্রাফিকিংয়ের শিকার হয়ে এক একটা মেয়ে ওই পল্লীতে ঢুকতে বাধ্য হয়, এবং সেখান থেকে তার বেরিয়ে আসার কোনো পথ থাকে না। আমরা সেই 1900 সালে স্বামী বিবেকানন্দের কাছে ফেরত যাচ্ছি। আবারও বলছি, 125 বছরের মতো প্রায় ব্যবধান। সেখানে স্বামীজি বলছেন যে, আহারে, এরা এদের দেবীত্বকে, আবারও সেই হরিণ ছানার কথা যদি ভাবি, যে ভেতরে সেই অখণ্ড সচ্চিদানন্দ রয়েছেন, ভেতরে সেই আনন্দের উৎস রয়েছেন, যাকে আমরা সাজিয়ে গুজিয়ে ভালো ভাষায় বলি আধ্যাত্মিক। আর স্বামীজি বলছেন যে সেইটা তাদের নিজেদের সৌন্দর্যের পায়ে বলি দিয়েছে। বলি দেওয়া মানে কি? রক্তপাত। আমরা তো আগে বলি বলতে তাই বুঝতাম যে রক্তপাত, দ্য থিং ইজ ডেড, দ্য থিং ইজ গন, দ্য থিং হ্যাজ বিন মার্ডার্ড ইন আ ওয়ে। তো এদের দেবীত্বকে মার্ডার করতে বাধ্য হয়েছে এরা নিজেদের ওই সৌন্দর্যের কাছে, কারণ আর উপায় নেই, নাহলে পেট চলবে না। এই যে জায়গা, সেই মেয়েগুলোকে, এমনিতে সন্ন্যাসী মেয়েদের ওখানে গিয়ে কি করছেন, কিন্তু স্বামীজি নতুন সন্ন্যাসী, নতুন ভাবের, ভারতবর্ষের অধ্যাত্ম জগতের মধ্যে যে বাণী সুপ্ত হয়েছিল, সেইটাকে স্বামী বিবেকানন্দ নিয়ে আসছেন, এবং নিয়ে এসে দেখাচ্ছেন যে সমস্ত শ্রেণীর মানুষের জন্যে তোমার ভেতরে যদি দুঃখ বোধ হয়, তাহলে বুঝতে হবে যে তুমি জানো বা না জানো, তুমি ধর্মপথে অনেক দূর এগিয়ে গেছো। স্বামী বিবেকানন্দ আমাদের এইটা করছেন। স্বামী বিবেকানন্দ আমাদের এইটা করছেন যে এই একটা অসাধারণ জায়গায় তিনি আমাদেরকে পৌঁছে দিচ্ছেন। এমনিতে দেবালয় মানে আপনারা দেখেছেন উত্তর ভারতের এবং অন্যত্র অনেক দেবালয় আছে যেখানে মানুষকে একটু মাথা নিচু করে ঢুকতে হয়। দেবালয় খুব চমৎকার জায়গা, কিন্তু অনেক আগে ওরকম কনস্ট্রাকশন হতো মাথা নিচু করে। কোথাও কোথাও গুহার মধ্যে ঢুকতে হয়। আচ্ছা, গুহার মধ্যে ঢুকতে হলো, বা এমনি কোনো একটা মন্দির, কিন্তু বাবারে মাথা নিচু করে ঢুকতে হচ্ছে। যার হাঁটুতে কোমরে ব্যথা আছে তার পক্ষে বেশ মুশকিল। তো সে নিচু হয়ে মাথা নিচু করে ঢুকলো। যদি বা ঢুকলো, যেখানে গেল ওখানটা ঘুটঘুটে অন্ধকার, আর সেখানে হয়তো মোমবাতি টোমবাতি জ্বলছে, তার মধ্যে পুরোহিতরা বসে আছেন, সেখান থেকে দিয়েলো। বাইরে এসে তার বেশ ভালো লাগছে, যে বেশ অনেকটা শ্বাস নিতে পাচ্ছি। ওইখানটা বাবারে কোন জায়গাতে চলে গিয়েছিলাম। আমাদের যে ধর্মপথ, সেটা অনেকটাই এই রকম হয়েছিল, যে আরাধনা হচ্ছে সত্যি, ভগবানের নাম উচ্চারণ হচ্ছে সত্যি, অনেক মানুষ পুজো দিচ্ছেন সত্যি, কিন্তু কীরকম যেন একটা গুমোট ভাব। ওই যেখানে পুজো হচ্ছে যে ঘরটাতে, আহা, কেউ যদি এসে একটু জানলা টানলাগুলো খুলে দিত, তাহলে যে পুজো করছে আর যিনি পুজো করাচ্ছেন তাদের একটু আরাম হতো। কিন্তু কি জানি বাপু, এদের কি নিয়ম, জানলা ফানলা সমস্ত বন্ধ, দম বন্ধ হয়ে যাচ্ছিল। ভারতবর্ষের যে ধর্মভাব, তার মধ্যে এরকম একটা দম বন্ধ করা ভাব ছিল, যে সব হচ্ছে, উপাসনা হচ্ছে, 33 কোটি দেবতা আর হচ্ছে, কিন্তু কোথাও যেন একটা দম বন্ধ করা ভাব। সেই দম বন্ধ করা ভাবটা কি? সেটা হচ্ছে যে জানলা বন্ধ থাক বা জানলা খোলা থাক, তুমি যখন মন্দিরের মধ্যে রয়েছ, আর বাইরে যদি একটা মেয়ে খুব কাঁদে, বাচ্চা মেয়ে যদি খুব কাঁদে, এখন বাচ্চার ক্রন্দন তার একটা ভাষা থাকে, এবং যে কোনো মাই জানেন যে কিসের জন্য কাঁদছে, এবং মোটামুটি তারা বলে পেট ব্যথা করছে, খিদে পেয়েছে না কি। অনেক সময় অভিমানে কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তার আবার অন্য ব্যাপার, যে কাউকে খেলাটা ওকে না দিয়ে ভাইকে দিয়ে দেওয়া হয়েছে, তখন সে কান্নার আবার নেচার আলাদা।
তো কান্নার যে শব্দ, সেখান থেকে মায়েরা বোঝে যে এটা কিসের জন্য কাঁদছে। খিদে পেলে যে কান্না, সেটা বুঝতে নারী পুরুষের সাধারণত ভুল হয় না। ধরা যাক একটা মন্দিরের মধ্যে কেউ ভগবানের আরাধনা করছেন, আর সেখানে খুব সুন্দর পরিবেশ। এই সময় বাইরের বস্তিতে একটা মেয়ে কাঁদছে, এবং একটি মা ভেতরে বসে বুঝতে পাচ্ছেন যে ওই মেয়েটার প্রচণ্ড খিদে পেয়েছে, ওই খিদের জ্বালায় কাঁদছে। এখন এই কান্নাটাকে নিয়ে তিনি ভাববেন কি ভাববেন না? আগেকার যে ভারতবর্ষ, আমরা সবাইকে বলবো না, কিন্তু একটা বড় অংশ ছিল যে তুমি দরকার হলে বাড়ি থেকে তুলো ফুলো নিয়ে এসে কানে দিয়ে রেখো, এখন ভগবানের আরাধনা হচ্ছে, আর ওই ছুরিটা রোজ কাঁদে। এইটা হচ্ছে আগেকার ভারতবর্ষ, যে কিনা সমস্তটা বদ্ধ করে একটা বদ্ধ জায়গার মধ্যে আমাদের উপাসনাকে ঢুকিয়ে দিয়েছে। আমরা বলছি না যে তিনি ভগবানের আরাধনা করেননি, আমরা বলছি না যে তিনি নাস্তিক, কিন্তু তিনি বলছেন যে বাইরের জগৎটা বাইরের মতো, তুমি ওই দিকটা শুনবে না, ওই দিকে তাকাবে না, কিচ্ছু করবে না। কিন্তু যখন এই বউটি বাইরে বেরিয়ে এসে দেখছেন যে আহারে, ও মেয়েটার পেটটা দেখলেই বোঝা যাচ্ছে যে কি প্রচণ্ড খিদে, আর ওর মাটা নেই বোঝা যাচ্ছে, ওদের একটা ছোট্ট ঝুপড়ি, মা চলে গেছে সকালে কারোর বাড়িতে কাজ করতে, মেয়েটা খিদে কাঁদছে। এই অবস্থাতে তিনি যদি একটা চা সিগারেটের দোকান থেকে দুটো বিস্কুট নিয়ে এসে মেয়েটাকে খাওয়ান, এবং তার যদি কান্না কমে যায়, তাহলে দেবতা, যে দেবতা ভেতরে আছেন, তিনি যে ভেতরে ভেতরে খিলখিলিয়ে হেসে উঠবেন, তিনি যে সন্তুষ্ট হবেন, তিনি যে পরিতৃপ্ত হবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের ওই গুহার মধ্যে যে ধর্ম সমস্ত কপাট বন্ধ করে রেখেছে, তার মধ্যে মানুষের দম আটকে আসার মতো হচ্ছিল। স্বামী বিবেকানন্দ এসে যেন দুহাতে সমস্ত দরজা জানলা খুলে দিয়েছেন যে আমাদের উপাসনা হোক। আর তার সঙ্গে সঙ্গে কোন মেয়েটা কাঁদছে, কোন ছেলেটা কাঁদছে, কোন বৃদ্ধর কষ্ট আছে, কোন বৃদ্ধার কষ্ট আছে, কোন কম বয়সী ছেলেটা বা মেয়েটা পারস্পরিক সম্পর্কের টানা পোড়ানে ছাড়খাড় হয়ে যাচ্ছে, এই সমস্ত ব্যথা বেদনার কথা শুনতে চাই, মানুষের সমস্ত যন্ত্রণার কথা শুনতে চাই, মানুষের ভেতরে যে আগুন জ্বলছে সেগুলোর কথা শুনতে চাই, এবং তাতে যদি প্রলেপ দিতে পারি, তাহলে বুঝতে পারবো ভগবানের আশীর্বাদ আমি লাভ করেছি। ভগবানের আশীর্বাদ লাভ করেছি, যিনি আমাকে মনের জানলা খুলতে শিখিয়েছেন, যিনি আমাকে শিখিয়েছেন যে বাইরের জগৎ আর এই ভেতরের জগৎ দুটো আলাদা নয়, যিনি আমাকে শিখিয়েছেন যে ভেতরের যে দেবতা, সেই দেবতাই ওই মেয়েটির অভুক্ত শরীরে যে কান্না, সেই কান্নাটা ওই দেবতারই কান্না, এবং তিনি আমার কাছ থেকে ওই পুজোটা চান যে আমি দুটো বিস্কুট কিনে এনে দেবো, কি একটু যদি দুধ থাকে ওই চায়ের দোকানে সেইটা এনে দেব। আমি যদি এইখানে 1000 টাকার ফল মিষ্টি কিনে দিই, তার থেকে এইটা আমার আরও বেশি জরুরি, যে ওকে দুটো বিস্কুট আর একটু দুধ দিলাম। তার মানে আমি ভেতরের যে দেবতা, তাকে অগ্রাহ্য করলাম না। কিন্তু যখন ওই মেয়েটাকে খাইয়ে পরের দিন ওই দেবতার কাছে যাব, তখন আমার খুব পরিতৃপ্তি থাকবে যে এই ভেতরের দেবতার সঙ্গে বাইরের দেবতার যে ঐক্য, ওনারই আশীর্বাদে আমি সেটা আবিষ্কার করতে পেরেছি। স্বামী বিবেকানন্দ এই যে ধর্মের মধ্যে আমাদেরকে আনছেন, এইটাকে ইংলিশে অনেক সময় বলা হচ্ছে হোলিস্টিক রিলিজিয়ন। এইখান পর্যন্ত বলে আজকের প্রসঙ্গ শেষ করতে পারতাম, কিন্তু আর 5 মিনিট যেটা বলবো সেটা আপনাদের পছন্দ হতেও পারে, নাও পারে। এর আগে পর্যন্ত যেটা বলেছি সেটা নিশ্চিত পছন্দ হয়েছে, আমি নিশ্চিত। বাকিটা হতেও পারে, নাও পারে। সেটা হচ্ছে এই যে যখন মানুষের সঙ্গে মানুষের বিরোধ হয়, তখন আমরা সেটাকে কিভাবে দেখি। দেখা যাবে যে বাসে, ভিড় বাসে ধরা যাক, বা ভিড় ট্রেনে, মেট্রোতে লোকের ঝগড়া কম হয়, হয় না যে তা নয়, কম হয়। আর ভিড় বাসে বেশি হয়। কেন হয়? তার কারণ হচ্ছে মাথা গরম হয়ে থাকে। আর মেট্রোতে ঠান্ডাতে সব যাও, চলো বাবা, সহ্য হয়ে যাচ্ছে। কিন্তু এখন মেট্রোয় যেরকম ভিড় হতে আরম্ভ করেছে, ভবিষ্যতে ঝগড়াঝাঁটি হয়তো বেড়ে যাবে, জানি না। কিন্তু যখন ঝগড়া হয়, তখন বাঙালির এই বিষয়ে একটুখানি বদনাম আছে, যে সে চায় আরেকটু বেড়ে উঠুক, আরেকটু বেড়ে উঠুক, সে ওটাকে কমাতে চায় না। কিন্তু এই যে মানুষ ঝগড়া করছে দুজন, এটার মধ্যে একটা বিরাট দুঃখের জায়গা আছে। যখন সাধারণত কেউ ঝগড়া করে, তখন হয় কি,
যে ভলিউমটা সেম থাকে না। আমি তোমার গলার উপর দিয়ে বলবো, তখন তুমিও আমার গলার উপর দিয়ে বললে। এতে দেখা যাবে যে পুরুষ হন নারী হন, তিনি যে ভলিউমে কথা বলেন তার থেকে অনেক বেশি চিৎকার করছেন, গলার শির ফুলে গেছে, তার মুখ চোখ হয়তো লাল হয়ে গেছে। তার মানে যদি তার পালস নেওয়া যেত, যদি তার হার্টবিট নেওয়া যেত, দেখা যেত অনেক বেড়ে গেছে। যখনই কেউ ঝগড়া করছেন তখন তার শরীর কিন্তু খারাপ হচ্ছে, যার জন্য যাদের ওই সমস্যা আছে তাদেরকে বলা হয় যে বেশি ঝগড়াঝাটি করবেন না, খুব শান্ত জীবন যাপন করুন। তাহলে যিনি ভাবছেন যে ঝগড়াটা আরও বাড়ুক, তিনি আসলে খারাপ কাজ করছেন। অনেক মানুষকে দেখা যায় যে ঝগড়া তারা থামাবার চেষ্টা করেন। কারো গায়ে হাত দিয়ে বললেন যে ছেড়ে দিন না, কাউকে বললেন যে আরে আপনি তো বসতে পেয়ে গেছেন, আর কেন ওরকম বলছেন। অনেকে বসতে পেয়েও তারপর সব বলতে থাকেন। তো এই যখন কেউ থামাবার চেষ্টা করেন, আপনারা খেয়াল করে দেখবেন বহু ক্ষেত্রে থেমে যায়। কারণ যখন মানুষ ওই রকম ঝগড়া করছে তখন সে পাগলের মতো হয়ে যায়। এবং আমি দেখেছি, আপনারাও দেখেছেন, যে ছোট ছোট বাচ্চা বসে আছে কিন্তু এমন ভাষা বলছে যেটা ওর নিজের ছেলে মেয়ের কাছে কখনো বলে না। কিন্তু এখানে হচ্ছে যে কার ছেলে বসে আছে কে জানে, আমি যা বলবার মনের সুখে বলে দেবো, এবং তখন অত্যন্ত কুৎসিত ভাষা বলতেও সে দ্বিধা করে না। এই প্রসঙ্গের মধ্যে কেন আছি এই জন্যে যে যিনি থামাবার চেষ্টা করছেন তিনি কীরকম মেন্টালিটির লোক, তাকে কেমন দেখতে, তার কি গালে দাড়ি আছে না দাড়ি নেই। যার গালে দাড়ি আছে, এই রকম একজন বলেছিলেন যে ধরো একটা পুকুরের 4টে ঘাট, এবং সেই ঘাটের একটি ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, তারা বলছে জল, অন্য ঘাটে মুসলমানরা বলছে পানি ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ এই যে সমন্বয়ের কথা বলছেন যে ওটা সেই জল, কিন্তু কেউ যদি বলে জল নয় পানি, পানি নয় ওয়াটার, তাহলে সেটা ঠিক নয়, সেটা হাসির কথা হয়। তিনি বলছেন যত মত তত পথ। এইগুলো বলার মানে কি? এইগুলো তিনিই বলেন যিনি ঝগড়া থামাতে চান। তাহলে রামকৃষ্ণদেব তো বলতে পারতেন যে আমি অবতার, আমি মা কালীকে দেখেছি, তার কাছে দলে দলে লোক আসতো, কিন্তু তিনিই বলছেন যে খবরদার এরম বুদ্ধি করো না যে আমার ধর্মই ঠিক আর অন্যের ধর্ম ঠিক নয়। এটা বলার পেছনে তার মধ্যে ওই মানসিকতা আছে যে আহারে লোকগুলো বড্ড ঝগড়া করে তারা কষ্ট পায়। যে মানুষ ভাববেন যে কষ্ট পায় সেই মানুষেরই মুক্তি হবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না এরকম প্রায় নেই বললেই চলে, হয় ঝগড়া, কিন্তু যখন সন্তান সেই ঝগড়া দেখে তার প্রচণ্ড কষ্ট হয়। তার হয়তো চোখ ফেটে জল আসে যে বাবার সঙ্গে মার ঝগড়া হচ্ছে, কি বাবা একটা ছুঁড়ে ফেলে দিল, কি মা একটা ছিঁড়ে ফেলে দিল, তাহলে প্রচণ্ড ঝগড়া হচ্ছে। এইটাকে কি সন্তান অ্যাপ্রিসিয়েট করে? সে কি হাততালি দেয়? সে কি ভিডিও করে? যেমন করে না, যেমন সে দুঃখ পায়, তেমনি জগন্মাতার বালক শ্রীরামকৃষ্ণ দুঃখ পাচ্ছেন যখন দেখছেন যে জগতের মানুষ ঝগড়া করছে। একেবারে বাচ্চাদের মতো জায়গার থেকে, শিশুবৎ সরলতার জায়গার থেকে তিনি দুঃখ পাচ্ছেন, এবং সেইখান থেকেই আসছে যে যত মত তত পথ। সবাইকে নিয়ে চলতে হবে। তোমরা ঝগড়া করলে, আমি মাস্টার মশাইয়ের মতো তোমাদের বলছি না শুধু যে ঝগড়া করা উচিত নয়, বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের ঝগড়া করা দেখে। এইখান থেকে শ্রীরামকৃষ্ণের উক্তি। এই দুটো দেশের মধ্যে এই মুহূর্তে যে অবস্থা, সেখানে আমরা যদি ভাবি যে একটা সংঘাত তো, এবং এখন বলা হচ্ছে একটা ওয়ার লাইক সিচুয়েশান, যুদ্ধের মতো একটা অবস্থা। যে অবিচারটা হয়েছে সেটা যেমন সত্য যে হ্যাঁ ওটা হয়েছে, সেই অবিচারের প্রতিকার হওয়া দরকার সেটা যেমন সত্য, তেমনি জানতে হবে যে যদি ভাবি কাউকে একেবারে সাংঘাতিক রকমের প্রহার করে আমি তাকে সিধে করে দেবো, তাহলে সেটাই শেষ সত্য নয়। মানুষে যখন মারে, বাবা কি মা হয়তো একটা থাপ্পড় মেরে দিল বাচ্চাকে, কিন্তু তার মানে কি এই যে ও যেন হসপিটালাইজড হয়ে যায়? ছি, তা কেন? কিন্তু তাকে শাসন করবার জন্য গায়ে হাত তোলা হলো। আমরা আধুনিক কালে যখন সংঘাতের কথা ভাবি, আনফর্চুনেটলি সেটা আমাদের চারিদিকে এত উত্তাপ
যে সেটা অন্যকে নিকেশ করবার দিকে চলে যায়। এই নিকেশ করা এইটা মানে একটা সাংঘাতিক ব্যাপার। ঠাকুর মা স্বামীজির যে জগৎ, সেখান থেকে আমরা ভাবতে চাইব যে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, তার জন্য যা যা করবার সেটা করতে হবে, কিন্তু অপর পক্ষে যেখানে মৃত্যু, সেখানে যদি আমার দুঃখ না থাকে তাহলে সেটা কষ্টের। দণ্ডিতের সাথে দণ্ডদাতাও যখন কাঁদেন তখন সেইটাই শ্রেষ্ঠ বিচার, এটা বলা হয়েছে। যদি ভাবেন যে একজনকে ফাঁসির হুকুম দেওয়া হলো, ফাঁসির হুকুম দেওয়া হলো, এত জঘন্য কাজ করেছে, এবার লোয়ার কোর্ট, হায়ার কোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এসব হয়ে শেষ পর্যন্ত তাকে ফাঁসির হুকুম দেওয়া হলো। ধরা যাক একটা বিকেল বেলায় ফাঁসির হুকুমটা ফাইনালি দেওয়া হলো, বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে, জজ সাহেব বলেছেন, কম্পিউটারে সেটা লেখা হয়ে গেছে এবং হার্ড কপিতে তিনি সই করেছেন যে ফাঁসি হবে একটা লোকের, সে পুরুষ মানুষ, স্ত্রীলোক যাই হোক, একটা 40 বছরের লোক এমনিতে যখন এজলাসে এসে দাঁড়ায় তখন বেশ শক্ত সমর্থ মনে হয়, কিন্তু গলায় ফাঁস পরিয়ে ওকে হত্যা করা হবে। এইটা যদি বিকেল গড়িয়ে সন্ধ্যের মুখে একজন জজ সাহেব এই অর্ডারটা দেন, তারপরে বাইরে যদি ওনার জন্য একটা দারুণ ঠান্ডা গাড়ি অপেক্ষা করে, বাড়িতে স্ত্রী পুত্র পরিবার আছে এবং বাড়িতে ওই দিন মোমো হয়েছে, বিরিয়ানি হয়েছে, আরও কিছু কিছু হয়েছে, আপনারা ভেবে দেখুন তিনি কি এই সবগুলো অন্য দিনের মতো এনজয় করতে পারবেন? বোধহয় পারবেন না। পারবেন না এই জন্যে যে আমি অর্ডারটা দিয়েছি, ঠিক অর্ডার দিয়েছি, কিন্তু আরে ওরও তো বউ বাচ্চা আছে, কিন্তু ওকে যে ফাঁসিতে ঝোলানো হবে, থাক আজকে আর আমাকে তোমরা বিরিয়ানিটা দিও না, আর খুব একটা খিদে নেই জানো, ভাল লাগছে না, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, এইটা মানে তার মানসিকতা হবেই। এবং সেইটাই হচ্ছে মনুষ্যত্ব, যেখানে ওই ভেতরে ভেতরে ব্যথাটা যে আমার জন্য এই জগতে একটা লোক নিকেশ হয়ে গেল, মৃত্যুদণ্ড প্রাপ্ত হলো আফটার অল আমার জন্যে, এই জায়গাটা যদি না থাকে তাহলে আমাদের ওই সেক্রেট সেকুলারের মধ্যে তফাৎ রয়ে গেল। সুতরাং অন্যায়ের প্রতিকার করতে হবে, কিন্তু মৃত্যুর জন্য যেন দুঃখ থাকে। আমাদের ঘরের যে ছেলেগুলো, ধরুন আজকে পশ্চিমবঙ্গের ছেলেদের কথা আমরা জানতে পারি, যখন জাতীয় পতাকায় মুড়ে তার দেহটা ফেরত আসে, আর তখন কম বয়সী তার বউ সে যখন আছড়ে পড়ে, তখন কান্না থামিয়ে রাখা খুব মুশকিল হয়, যে দেখছে তার পক্ষেই। আত্মীয় স্বজনের কথা তো ছেড়েই দিলাম। তেমনি ভেবে দেখবেন পৃথিবীর দুটো প্রান্তে যুদ্ধ হচ্ছে, এক্স আর ওয়াই দুটো দেশ, আমরা চিনি না জানি না, ধরুন দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, যখন হচ্ছে যে পক্ষের ছেলেগুলো মারা যাচ্ছে, এরা কি সবাই ক্রিমিনাল? তা তো নয়, যুদ্ধে যোগদান করেছিল। সেই ছেলে যখন মারা যাচ্ছে, এবং যুদ্ধে মারা যাওয়া মানে সাংঘাতিক রকমের, যে শুধু শরীরের থেকে সে বুঝছে যে ব্লাড বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো চিকিৎসা নেই, শরীরের পুরো ব্লাডটা বেরিয়ে গেল এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আর তার আত্মীয় স্বজনের যে কান্না, তাহলে এক্স দলের সঙ্গে, এক্স দেশের সঙ্গে ওয়াই দেশের যখন যুদ্ধ হচ্ছে এবং প্রত্যেক কটা মৃত্যু, সেটা হচ্ছে দুঃখের। কিন্তু আমরা চাইব ন্যায়ের জয় হোক, এক্স দেশটা জয়ী হোক বা ওয়াই দেশটা জয়ী হোক, কিন্তু তার সঙ্গে সঙ্গে ঠাকুর মা এবং স্বামীজির আদর্শকে যদি আমরা মেনে চলি, যে আচ্ছা ওই লোকটা মারা গেল, ওর বউটার কি দোষ, ওর যে বাচ্চাটার কয়েক মাস বছর বয়স, তার কি দোষ? তাই বলে কেউ যদি বলে যে তাই বলে তাহলে সব যুদ্ধ টুদ্ধ ছেড়ে দেবো, তা দেবো না। কিন্তু ওই যে বললাম যে জজ সাহেব সেদিনকে বিরিয়ানিটা খেতে পারলেন না, এই যে ভেতরের ব্যথা, এই ব্যথা থাকলে আমাদের মানব জীবন নামক যে চিত্র, সেই চিত্রটা সম্পূর্ণ হয়। তা না হলে অন্ধকার কতগুলো কালো গহ্বর তার মধ্যে থেকে যায়। অতএব যুদ্ধ আমাদের বলা হয়, আমি মধ্যমগ্রাম কালীবাড়িতে আসবার আগেও নিউজ দেখছিলাম, যে বলা হয় যে যুদ্ধ, কিন্তু যুদ্ধের শান্তি হোক, মানে যুদ্ধটা এটা এই অস্থিরতাটা কমে যাক, যাকে বলা হয় ডি এসকালেশন, যে আর যেন যুদ্ধটা না ছড়ায়, ডি এসকালেশন, যে আর এসকালেট যেন না করে। আমরা সর্বান্তকরণে চাইব যে যুদ্ধ যেন আর না ছড়ায়, তার সঙ্গে সঙ্গে চাইব যে সমস্ত যুদ্ধের যেন অবসান হয়। যদি ভাবি যে একটা প্রতিবেশী দেশকে আমি বিরাট শিক্ষা দিলাম, কিন্তু সেটা নির্মমভাবে দিলাম, তাহলে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকে। যেমন আমি যদি ভাবি যে পাড়ার একটা ছেলে ভয়ঙ্কর বাড়াবাড়ি করছে,
তাকে এমন মারলাম যে হাসপাতালে ভর্তি হয়ে গেল, তাহলে কিন্তু বোধহয় আমি ভুল রাস্তায় পা দিলাম। কারণ সে যখন হাসপাতাল থেকে ফিরবে আরও বড় দুর্বৃত্ত হবে, বা সে যদি বলতে নেই মরেও যায়, তাহলে তার যে ছেলেটা এখন ক্লাস 10-এ পড়ে ও আরও বড় দুর্বৃত্ত হবে। অতএব আমি যখন অন্যায়ের প্রতিকার করছি তখন আমার মাথায় রাখতে হচ্ছে যে শুধু যুদ্ধের অবসান নয়, শুধু আপাতত যুদ্ধ বিরতি নয়, চিরকালের জন্য যাতে যুদ্ধ অবসান হয়, মানুষের সঙ্গে মানুষের বিরোধের যাতে অবসান হয়, এইটা হচ্ছে বড় কথা। যদি এই যুদ্ধের সময়, যুদ্ধের আবহে বারুদের গন্ধের মধ্যে বসে আমরা ভাবতে পারি যে হ্যাঁ উচিত শিক্ষা পাক এবং যেন সকলের চৈতন্য হয়, চৈতন্য হয় এটা কোনো বিরাট আধ্যাত্মিক অর্থে বলছি না, কিন্তু যেন চৈতন্য হয় যে মানুষের সঙ্গে মানুষের বিরোধ আর নয়, সাধারণ মানুষের প্রাণ যেন না যায়, সে সীমান্তের এপারেও যেন না যায়, ওপারেও যেন না যায়। যদি ভেবে দেখেন আমরা তো একসঙ্গে ছিলাম 1947-এর আগে, তারপরে যেমন কেক কেটে দেয়, কেক কেটে দিলে ছুরি দিয়ে যখন কেক কাটে তখন কেকের লাগে কিনা জানি না, কিন্তু আমাদের পূর্বপুরুষদের লেগেছিল, আমাদের পূর্বপুরুষদের লেগেছিল যখন ব্রিটিশ চলে গিয়েছিল আর কেটে দিয়েছিল যে এইটা একটা দেশ, ওইটা আরেকটা দেশ। সুতরাং সেই যন্ত্রণা তো রয়েছে। সেখান থেকে আমরা কেন ভাবব যে এই নিকেশ করে দেওয়ার মতো, ইংরেজিতে একটা বাজে ওয়ার্ড এসছে এখন খুব, এলিমিনেট, যে একেবারে নিকেশ করে দাও, শেষ করে দাও, এইটা বলতে নেই। অপরাধীর অপরাধ তার শাস্তি হোক, কিন্তু আমার মনের মধ্যে, আমার বুকের মধ্যে যেন তার জন্য একটা দুঃখ থাকে, বিশেষত মৃত্যু যেন আমাকে ব্যথিত করে, তা না হলে কিন্তু আমি মানবতা থেকে স্খলিত হয়েছি। শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ আমাদেরকে সেই পরম প্রেমময় তীব্র পৌরুষযুক্ত ব্যক্তিত্বে পরিণত করছেন। আপনারা যদি একদিকে ভাবেন মা শারদা, আরেকদিকে ভাবেন স্বামী বিবেকানন্দ, নেপথ্যে রয়েছেন শ্রীরামকৃষ্ণ, কিন্তু আমরা যদি ভাবি মা শারদা কি মমতাময়ী আর স্বামী বিবেকানন্দ অগ্নিময় কথা বলছেন, আপনার আমার মতো মানুষের কাছে যেটা দরকার এই মুহূর্তে খুব বেশি, সেটা হচ্ছে দুটোর সমন্বয়। ওই মাতৃসুলভ যে জায়গাটা আর একটা যুবক সুলভ যে জায়গাটা, যুবক সুলভ যে ম্যাসকুলিনিটি, যে পৌরুষ, সেইটাকে আমরা চাইব, কিন্তু তার মধ্যে যেন টলটলে মায়ের মমতাটা থাকে, সেটা না থাকলে সবটা নষ্ট হয়ে যাবে। এই মায়ের মমতা স্বামী বিবেকানন্দের মধ্যে ছিল, যেটার কথা আগে বলছিলাম। এই মায়ের মমতা মা শারদার মধ্যে যেভাবে হয়েছে লোকে বলে শেষ করতে পারে না। সুতরাং এই দুটোকে নিয়ে ভবিষ্যৎ পৃথিবী গড়ে উঠবে। স্বামী বিবেকানন্দ বলছেন যে আমার এই দেহ, আমার এই দেহটাকে যদি বুঝি যে দেহটা দিয়ে আর কোনো কাজ হবে না, আমি পুরনো জামা কাপড় যেরকম সেরকম এই দেহটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাব, কিন্তু আমি কাজ করা থামাবো না যতদিন না সমগ্র জগৎ জানবে যে সে ঈশ্বরের সঙ্গে এক। কি অদ্ভুত কথা দেখুন, I shall not cease to work till the world shall know that it is one with God। তার মানে তুমি হিন্দু, মুসলমান, পার্সি, জৈন যেই হোক না কেন, বিবেকানন্দ বলছেন আমাকে তোমরা দেখতে ভালো বলতে পারো, আমাকে ফর্সা বলতে পারো, কালো বলতে পারো, কিচ্ছু যায় আসে না, এই শরীরটাকে আমি ফেলে দিয়ে চলে যাব আমার যখন সময় হবে, কিন্তু আমি কাজ করা থামাবো না যতদিন না এই সমগ্র জগৎ জানবে যে ঈশ্বরের সঙ্গে এক। ফলে আজকে আপনাকে আমাকে কেউ যদি বোঝায় যে তোমরা আমরা এক দলে আর ওরা অন্য দলে, তাহলে আমাদের ভুল বোঝানো হচ্ছে। ভুল বোঝানো হচ্ছে আপনার আমার বাড়ির মধ্যেও কেউ কেউ আছে যারা একটু খারাপ, কেউ কেউ আছে একটু মন্দ, আপনার আমার পাড়ার মধ্যে আছে, আপনার আমার দেশের মধ্যে আছে, দেশের ওপারেও আছে। ভালো মন্দ নিয়েই এই জগৎ। সুতরাং সব জায়গায় আমরা চাইব অন্যায়ের প্রতিবিধান হোক, ন্যায়ের জয় হোক, কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে মানুষ যেন এমনভাবে গড়ে ওঠে, আমরা হাত জোর করে সেই প্রার্থনা করতে চাইব। আমার বাড়ির মধ্যে, আমার বাড়ির বাইরে, আমার দেশের মধ্যে, আমার দেশের বাইরে মানুষ যেন এমনভাবে গড়ে ওঠে যাতে সে তার ভেতরের যে সত্তা সেইটার সন্ধান পায়। যিনি খ্রিশ্চান আর আমি, যিনি অন্য ধর্মের আর আমি, তাহলে আমাকে যে ঈশ্বর সৃষ্টি করেছেন সেই ঈশ্বর ওকে করেননি? যদি বলি যে না, তাহলে তো আমার ঈশ্বরের মর্যাদা ক্ষুণ্ণ হয়। তিনি তো জগতের ঈশ্বর, সুতরাং তিনি আমাকে করেছেন। যারা দাড়ি গোঁফ রাখতে খুব ভালোবাসে তাদেরকে করেছেন, যারা কোট প্যান্ট পরতে ভালোবাসে তাদেরকে করেছেন। এই সমস্তকে আমার ঈশ্বর যদি সৃষ্টি করে থাকেন,
তাহলে আমি যেমন আমার ভেতরের সচ্চিদানন্দের জন্য ব্যাকুল হব, তেমনি স্বামীজির প্রদর্শিত পথে ব্যাকুল হব যে অন্যদের মধ্যেও যেন সেই লুকোনো, সেই গুপ্ত, সেই প্রকাশোন্মুখ দেবতার ভাব জেগে ওঠে। এবং সেইটা ভাবা মানে ওইটা দিয়ে শেষ করতে চাইব যে ওই হরিণ ছানা যে ছটফট ছটফট করছে এবং ভেতরকার সন্ধান পায়নি, আমাদের যত যুদ্ধ বিগ্রহ, আমাদের যত মারামারি রেষারেষি, সেটা কারণ হচ্ছে ভেতরকার বস্তুর সন্ধান পাচ্ছি না। সুতরাং জগতের মানুষ যখন ওই ভেতরের বস্তুর সন্ধান পাবে এবং তার জন্য আমরা ইনস্ট্রুমেন্টাল হতে পারি, এই ঠাকুর মা স্বামীজির বাণী যত জগতের মধ্যে ছড়াবে, আজকে এই যে ইউটিউব ভিডিও হচ্ছে, দেশে বিদেশে কত মানুষ দেখেন, যত মানুষের মধ্যে এই ভাবনা ছড়াবে, তত জানতে হবে যে এই মানুষের মধ্যে থেকে আসলে ওই যে কি সুইট লাভেবল যে ওই হরিণ ছানা, সেই হরিণ ছানাকে আমাদের মনে পড়বে যে আমরাও ওরই মতো লাফাচ্ছি ঝাঁপাচ্ছি, কিন্তু যত এই সৎ ভাবনার প্রচার হবে ওরই মতো আমরা একেবারে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ের মতো একটা জায়গায় বসতে পারবো এবং আমাদের অন্তরের সম্পদকে পুরোপুরি উপলব্ধি করে জীবনকে আনন্দময় মধুময় করতে পারবো। সুতরাং আমরা সেটা হতে চাইব এবং জগতের মানুষের মধ্যে যেন সেই ভাবনার উদয় হয়, এটা আমরা করজোড়ে প্রার্থনা করতে চাইব ঠাকুর মা এবং বিশেষ করে স্বামীজির কাছে, যে স্বামীজি বলছেন যে যতদিন না পৃথিবীর মানুষ নিজের দেবত্ব সম্বন্ধে সচেতন হয় ততদিন আমি কাজ করা থামাবো না। এই পর্যন্ত, ধন্যবাদ।